বৃন্দাবনে গেলেও বেশি দিন থাকা যায় না, শুধু বাড়ির দিকে টান। ঘর করেছি না, ঘরের দিকে টান। কারণ মায়ার সংসার তো। তারা এক বৃক্ষতলে এক রাত্রি বাস করছেন, দ্বিতীয় রাত্রি নয়। অনিকেতন রহে তৈ দোহে রহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। আর বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধুকুরি, শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি। জয় রাধে। বিপ্রগৃহে ভিক্ষা, স্থূল ভিক্ষা, আর কাহা মাধুকরী। মাধুকরী শব্দে মধুকরের বৃত্তি। মধুকর মানে কি? মৌমাছি যারা মধু সংগ্রহ করে। তা মধুকর যেমন এক ফুল থেকেই শুধু মধু নেয় না, এ ফুল থেকে একটু, ও ফুল থেকে একটু, একটু একটু করে নেয়। এই হলো মধুকরের স্বভাব। তেমনি তারাও মাধুকরী বৃত্তি গ্রহণ করেন। কখনো কোনো ব্রাহ্মণের বাড়ি হলে সেখানে স্থূল ভিক্ষা নেন, মানে বসে ভোজন করলেন। না হলে বিভিন্ন ব্রজবাসীর ঘর থেকে মাধুকরী ভিক্ষা। আবার কখনো শুষ্ক রুটি, তার সঙ্গে সবজিও নাই। শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি। আর চানা মানে ছোলা, এগুলি চর্বণ করছেন। দৃষ্টান্ত তো আপনারা জানেন সনাতন গোস্বামীর বিষয়। সনাতন গোস্বামী তিনি মথুরায় ভিক্ষায় যান। সেখানে ভিক্ষা করে আটা পায়। রুটি তো বিকেলবেলা গেলে রুটি দেয়, কিন্তু সময় নেই। অন্য সময় গেলে আটা ভিক্ষা দেয় মথুরায়। সেই আটা নিয়ে এসে কোনো রকম গুলে নিয়ে হাতে তৈরি করে রুটি বানায়, তাই তার জীবিকা নির্বাহ হয়। তা যখন মথুরায় চৌবের ঘরে গেলেন, দেখেন মদন মোহন তার ছেলের সঙ্গে খেলা করছে। মদন মোহন মথুরার চৌবের ছেলের সঙ্গে খেলা করছে। তখন বললেন, ওই ব্রজমাই, ওই মথুরার চৌবের পত্নীকে বললেন যে আপনার ওই ছেলের এটো একটু আমাকে দেন। তার মানে মদন মোহন খেলা করছেন তার ছেলের সঙ্গে। পরে যখন গেলেন, যাওয়ার আগেই রাত্রিবেলায় সনাতনকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি তোমার কাছে যাব। সনাতন গোস্বামী বললেন, আমার কাছে কোথায় থাকবে? আমি গাছতলায় থাকি। যে আমিও গাছতলায় থাকব। সনাতন গোস্বামী আবার সেখানে ভিক্ষায় গেলেন। চৌবের পত্নীকে বলছেন, মদন মোহন আমার কাছে যেতে চায়। চৌবের পত্নী বলছেন, শুধু তোমাকে বলেনি, আমাকেও বলেছে যে আমি সনাতন গোস্বামীর কাছে যাব। নিতাই গৌর হরি বল। আহা, সনাতন সঙ্গে মদন মোহন সেই সনাতনের টিলার উপরে বৃক্ষতলায় সেখানে বাস করেন।
তা লবণ ছাড়া রুটি দেন, শুকনা রুটি। মদন মোহন খেতে পারে না, বলছে একটু লবণও দিতে পারো না, একটু লবণ। বলছে আমি লবণ কোথায় পাবো? আমি মাধুকরী করে যা পেয়েছি তাই তোমাকে দিয়েছি। জয় রাধে। আমি খেতে পারি না লবণ ছাড়া, না পারলে এনে খাও, ব্যাস। সেই রাত্রেই তো লবণের জাহাজ আটকে দিল। তার দেখুন রূপ সনাতন। অনিকেতন রহে দোহে যত বৃক্ষগণ, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। বিপ্রগৃহে স্থূল ভিক্ষা কাহা মাধুকরী, শুষ্ক রুটি চানা চাবায় ভোগ পরিহরি। করোয়া মাত্র হাতে কাঁথা ছিঁড়া বহির্বাস। হাতে কেবল করোয়া, জলের জন্য করোয়া ধারণ করেছেন, আর ছেঁড়া কান্থা বহির্বাস, ছেঁড়া বহির্বাস। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। ছেঁড়া কাঁথা ছেঁড়া বহির্বাস। সনাতনের ভগ্নিপতি, শীতকাল তো, শ্রীকান্ত সে বলল তোমার পথে যেতে কষ্ট হবে এই শীতের সময়, এই কম্বলটা তুমি নিয়ে যাও। সনাতন কম্বল নিয়েছেন গায়ে। যখন কাশীধামে মহাপ্রভুর কাছে এলেন, কম্বল গায়ে, ভোট কম্বল, বারবার তাকাচ্ছে মহাপ্রভু ভোট কম্বলের দিকে। সনাতন ভাবছেন এটা তো মহাপ্রভুর সুখ হচ্ছে না, আমার কম্বলের দিকে বারবার তাকাচ্ছেন। চলে গেলেন কাশীতে গঙ্গা তীরে, গিয়ে দেখলেন একজন গৌরিয়া, তিনি তার ছেঁড়া কান্থা শুকাতে দিয়েছেন। গিয়ে বলছে ভাই তোমার ওই ছেঁড়া কাঁথাটা আমাকে দেবে। কেন দেবো? না এমনি এমনি নেবো না, এই আমার গায়ের কম্বলটা তোমাকে দেব, বিনিময়ে ছেঁড়া কাঁথাটা আমাকে দাও। আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছো? তোমার অত দামের কম্বল আমাকে দেবে কেন? না আমার খুব দরকার, তোমার সঙ্গে মিনতি করছি করজোরে, ওই কম্বলটা তুমি নাও আর ছেঁড়া কাঁথাটা আমায় দাও। যখন করজোরে কাঁদছেন তখন ভিখারি দিয়ে দিলেন ছেঁড়া কাঁথা। ভোটকম্বল দিয়ে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যখন মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন, মহাপ্রভু বললেন কৃষ্ণ বড় দয়ালু, তোমার শেষ বিষয় রোগ, সেই রোগ থেকেও তোমাকে মুক্ত করে দিলেন। নিতাই গৌর হরি বল। আহা দেখুন মহাপ্রভু তার নিজজনকে মানে শুদ্ধ করে নিচ্ছেন, একদম শুদ্ধ করে নিচ্ছেন। যেমন রঘুনাথকে একেবারে কঠোর বৈরাগ্য দিয়ে তাকে কাছে টেনে নিলেন, রূপ সনাতনকেও এইভাবে কাছে টেনে নিলেন। নিজজনকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, অর্থাৎ কৃষ্ণের প্রীতির জন্যে নিজের সুখ ভোগ ত্যাগ করতে হবে। তাই রূপ সনাতনের কথা সেই
বৃন্দাবন দর্শন করে গিয়ে গৌড়দেশে বলছেন, করো অমাত্র হাতে কাঁথা ছিঁড়া বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস, অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নী, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। বিশ্রাম নেই। বলছেন অষ্টপ্রহর কৃষ্ণ ভজন। অষ্টপ্রহর মানে 8 প্রহর বা 24 ঘন্টা কৃষ্ণ ভজন করেন। এর মধ্যে মাত্র 4 দণ্ড শয়ন করেন। 4 দণ্ড মানে 1 দণ্ড সমান 24 মিনিট, 4 দণ্ড সমান 96 মিনিট, মানে 1.5 ঘন্টার একটু বেশি। নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। কোনো দিন এই 4 দণ্ড 1.5 ঘন্টাও বিশ্রাম হয় না। ভজনের আবেশে বিশ্রামই হয় না। আর আমাদের ডাক্তার নির্দেশ দিচ্ছেন কম করে 8-10 ঘন্টা তো ঘুমাতেই হবে, তাই না? নাহলে শরীর কি করে ঠিক থাকবে? ডাক্তার চার্ট বেঁধে দিচ্ছে, এই এতবার খেতে হবে, এতটা সময় ঘুমাতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আর এনাদের চার্ট হলো ভজনের চার্ট। জয় রাধে। তারা নিয়ম করে ভজন করছেন। ভজনই তাদের মুখ্য উদ্দেশ্য। আহার নিদ্রা এটা গৌণ, ভজন মুখ্য। কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। গৌরগোবিন্দ ভজনের জন্যেই আসা। ভোগের জন্যে মনুষ্য জনম নয়, পশু পাখি জনম, ওটা ভোগের জনম। আহার নিদ্রা মৈথুন, যখন পশু পাখি ছিলাম অনেক করেছি, ও ছাড়া তো আর কিছু ছিল না। পশু পাখি জন্মে তো গোবিন্দ ভজনের কোনো চিন্তা ছিল না, কেবল আহার নিদ্রা মৈথুন। তার রূপ সনাতন অষ্টপ্রহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নী, নাম সংকীর্তনে সেহ নহে কোনো দিনে। কভু ভক্তি রসশাস্ত্র করয়ে লিখন, চৈতন্য কথা শুনি করে চৈতন্য চিন্তন। কখনো ভক্তি শাস্ত্র রচনা করছেন, আবার কখনো ভক্তি শাস্ত্র চিন্তা করছেন, লিখছেন। কখনো চৈতন্যের কথা শুনছেন, কখনো চৈতন্যের চিন্তা করছেন। এই কথা শুনিয়া মহান্তের মহাসুখ হয়, চৈতন্যের কৃপা যাহা তাহা কি বিস্ময়। রূপ সনাতনের এই বৈরাগ্য বা ভজনের কথা শুনি ভক্তদের চিত্তে বড় আনন্দ। তাই ইহা হইতে রূপ সনাতনের উৎকর্ষ জানা যায়। প্রথমে বলছেন শ্রীরূপ সনাতন বা জয়রূপ সনাতন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। তার মানে রূপ সনাতনকে প্রেম ভক্তি রসের কূপ বলেছেন। রূপ সনাতন ব্রজের নিত্যসিদ্ধ পার্ষদ,
সিরুপ মঞ্জরি ও লবঙ্গ মঞ্জরি। এই রূপ সনাতন যেমন গৌরাঙ্গ পরিকর হয়ে এসেছেন, এরা নিত্যসিদ্ধ পরিকর অর্থাৎ রাধারানীর মঞ্জরি। রূপ গোস্বামী হলেন রূপমঞ্জরি আর সনাতন গোস্বামী হলেন লবঙ্গ মঞ্জরি। নিতাই গৌর হরি বল। ব্রজরস সাধনা প্রচার করতে তারা মহাপ্রভুর সঙ্গে পার্ষদ রূপে এ ধরণীতে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু যেমন রাধা কৃষ্ণের মিলিত তনু, সেই মিলিত তনু গৌর হরি, তেমনি তার পরিকর বৃন্দাবনে যারা ছিল তারাই আবার সবাই গৌর পরিকর হয়ে এসেছেন। নরোত্তম ঠাকুর তার প্রার্থনা সঙ্গীতে বলেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ। গৌরাঙ্গ মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। কি বলছেন? গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ। অর্থাৎ গৌরাঙ্গের যারা পার্ষদ বা পরিকর, তারা নিত্যসিদ্ধ পরিকর। হ্যাঁ, অর্থাৎ ব্রজে যারা ছিল তারাই নবদ্বীপে এসেছেন। কালকে বলেছিলাম স্বপ্নবিলাসের কথা। রাধারানী যখন বললেন যে বধূ তুমি আমি দুইজন এক হয়ে গৌর হয়ে নবদ্বীপে যাব, তা তোমার এই ব্রজবাসী সঙ্গ পার্ষদগণ এদের কি দশা হবে? এরা সবাই কাঁদবে না? তা শ্রী গোবিন্দ বললেন, রাধে কাউকে তো রেখে যাব না, সবাইকে নিয়ে যাব। হ্যাঁ, গোপ গোপাল সব জন মেলি। গোপ মানে গোয়ালা জাতি, আর গোপাল মানে গরুর পাল। গোপ গোপাল সব জন মেলি, নদিয়া নগর পরে করব কেলি। হরি নামের খেলা খেলব আমি, নদিয়ায় নবদ্বীপে গিয়ে হরি নামের খেলা খেলব আমি, নদিয়ায় নবদ্বীপে গিয়ে গোপ গোপাল সবাই মেলি, নদিয়ায় নবদ্বীপে গিয়ে হরি নামের খেলা খেলব আমি। অর্থাৎ বৃন্দাবনে যারা ছিল গোপ গোপাল, যারা গরুর পাল, তারাও নবদ্বীপে মানুষ হয়ে এসেছেন, তারাও আজকে হরিনামের খেলা করছেন। নিতাই গৌর হরি বল। এই জন্যে এই রূপ সনাতন তারা নিত্যসিদ্ধ পরিকর। এরা নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও সাধক ভক্তের ন্যায় ভজনের রসাস্বাদন করছেন। বস্তুত তারা প্রেম ভক্তি রসের কূপ। প্রেম ভক্তি রসের কূপ। কূপ মানে কুয়া। কুয়া থেকে যত জল তোলেন কমে না, যত তুলছেন একেবারে আবার পূর্ণ হয়ে যাচ্ছে। আবার রসকূপ শব্দের আরেকটি তাৎপর্যই রূপকূপ বলার অর্থ কি না, কূপে যেমন বাইরের কোনো জল ঢুকতে পারে না, জয় রাধি, নদী নালা খাল বিলে বাইরের জল এসে ঢোকে, কিন্তু কুয়ার মধ্যে অন্য কোনো জল ঢুকতে পারে না।
জয় রাধে। তা রূপ সনাতন হলেন ব্রজ রসকূপ। হরি বল। রূপ সনাতনের শ্রীমান মহাপ্রভুর এবং রাধাকৃষ্ণের চরণে যেমন অপার অগাধ প্রেমের সমাচার পাওয়া যায়, বা তাদের প্রেমময় অক্ষর সমন্বিত বিশাল গ্রন্থ ভাণ্ডার দেখা যায়, তাতে তাদিগকে প্রেম ভক্তি রসসাগর বলাই সমীচীন। হচ্ছে রসের সাগর না বলে রসের কুয়া বললেন। ঠাকুরমশাই কূপ বললেন কেন? ওই যে বললেন সাগরে বিভিন্ন নদ নদীর জলের মিশ্রণ থাকে, কিন্তু কূপ জলে অন্য কোনো জলের মিশ্রণ না থাকায় কুয়ার জল যেমন স্বরূপে অবস্থিত, তদ্রূপ রূপ সনাতন কর্তৃক প্রচারিত প্রেম ভক্তি রস পরম বিশুদ্ধ। নিতাই গৌর হরি বল। এমন বিশুদ্ধ, এতে জ্ঞান যোগাদি যত রকম মার্গ আছে, কোনো কিছু প্রবেশ করার উপায় নেই। জয় রাধে। এত বিশুদ্ধ এই প্রেম ভক্তি। ঠাকুরমশাই বলছেন, যোগিনেশী কর্মী জ্ঞানী অন্যদেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি, ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরি বরধারী। নিতাই গৌর হরি বল। কি বলছেন? যোগী নেশী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী, এসব লোকের থেকে আমাদের দূরে থাকতে হবে। জয় রাধে। কেন গো? আমাদের এই প্রেম ভক্তিকে বজায় রাখবার জন্যে। কারণ এর মধ্যে অন্য কিছু ঢুকলে যেমন সাগরে সব নদী নালার জল গিয়ে সব গিয়ে মিলে অনেক কিছু ঢোকে, কুয়ার মধ্যে যেতে পারে না, যাওয়ার রাস্তাই নেই। জয় রাধে। চারদিক দিয়ে আটকানো, অনেক উঁচু করা, চাকগুলি অনেক উঁচু করে দেওয়া, যাতে বাইরের কিছু ঢুকতে না পারে। এই জন্য আমাদের আবরণ দিয়ে রাখতে হবে সবসময়। যত বড় মিটিং মিছিল হোক, যত বড় ধর্মসভা হোক, আমাদের বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনী মধ্যস্থ ভাগবত পুরাণ। সাধুসঙ্গ অনেক পাওয়া যাবে, অনেক অনেক রকম মার্গের অনেক সঙ্গ, কিন্তু আমাদের সবসময় সাবধান থাকতে হবে যে আমার গৌর গোবিন্দের চরণে যে প্রেম ভক্তি, এই প্রেম ভক্তির হানি হবে এমন সাধু সঙ্গে যেন আমি না যাই। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত রস আস্বাদন করতে হবে, ভক্তিরসকে আস্বাদন করতে হবে ভাগবত শাস্ত্রকে মধ্যস্থ রেখে। ভাগবত কি বলছেন, বা ঠাকুরমশাই আরো সাবধান করে দিচ্ছেন, অসৎসঙ্গ কর ত্যাগ, সারণ্য গীত রাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। এই দেখুন বলছেন, অসৎসঙ্গ কর ত্যাগ,
ছাড়ো অন্য গীতরাগ, অন্য গান বাজনা সব ত্যাগ করো, আর অসৎসঙ্গ করো ত্যাগ। এখন অসৎসঙ্গটা কি? এক কথায় যদি এর উত্তর চাওয়া যায়, এক কথায় উত্তর দাও। প্রশ্নপত্র আসেন এরকম, এক কথায় উত্তর দাও। এক কথায় আমরা উত্তর দিচ্ছি, যারা কৃষ্ণকে ভালোবাসে তারাই সৎ, আর যারা কৃষ্ণকে ভালোবাসে না তারা কি? অসৎ। বাসুদেবং পরিত্যজ্যম যো অন্য দেবম উপাসতে ত্যক্তামৃতম সমুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। বাসুদেব কৃষ্ণকে পরিত্যাগ করি যারা অন্য দেবতার পূজা আরাধনা করে তারা অমৃতকে ছেড়ে বিষ ভক্ষণ করে। নিতাই গৌর হরি বল। তো এইরকম বিভিন্ন মার্গের সাধকরা বিভিন্ন রকম তারা সভা সমিতি করছে, কিন্তু আমি সব জায়গায় যাব না। সাধুসঙ্গ করতে হবে স্বজাতীয় সাধুসঙ্গ, স্বজাতীয় সাধুসঙ্গ। যেমন অনেক বাবাজি, অনেক গোসাই, তারা কি করছেন? হরিনামের সঙ্গে আবার কিছু ওই জ্যোতিষীগিরি ঢুকাচ্ছেন। হ্যাঁ, হাত দেখা, তাবিজ কবজ দেওয়া, বা সিদ্ধাই, কিছু সিদ্ধায়ও ওর সঙ্গে যোগ করছেন। কারণ সিদ্ধায় তা না দেখালে বা কিছু ওই তাবিজ কবজ না দিলে, একটু হস্তগণনা না থাকলে বাবাজি কিচ্ছু জানে না। এই বাবাজির সঙ্গে দীক্ষা নেব কি? এইসব ভেলকি দেখিয়ে লোককে বশ করছে। কিন্তু আমার মহাপ্রভু তার বা তার পরিকরগণ এইসব ভেলকি দেখায়নি। কৃষ্ণ ভক্ত তাদের বিশুদ্ধ ভক্তির দ্বারা জগৎকে বশ করেছেন। স্বয়ং মহাপ্রভু ভগবান হয়েও তিনি কি জগৎকে কি দিয়ে বশ করেছেন? কোনো ঋদ্ধি সিদ্ধি দিয়ে নয়, প্রেম দিয়ে বশ করেছেন। নিতাই গৌর হরি বল। নিতাই চাঁদ শুধু প্রেম দিয়েছেন, আর কিছু দেন নাই। সাধু বলুন জোরে। হ্যাঁ, ওইসব ঋদ্ধি সিদ্ধির মোহে কেউ পড়বেন না। গোসাই দেখতেও ভালো আছে, তাবিজ কবজও দিচ্ছে, এনাও অনেক কিছু জানে গো। এনার কাছে দীক্ষাটা নিলে অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু অন্য কিছু পেলেই মঙ্গল হবে না। সারা ব্রহ্মাণ্ডের অধীশ্বর হলেও আপনার মঙ্গল হবে না। ঋদ্ধি সিদ্ধি তো দূরের কথা, জগৎ ব্রহ্মাণ্ড আপনার হাতের মুঠোয় এলেও আপনার মঙ্গল হবে না। কিসে মঙ্গল হবে? একমাত্র কৃষ্ণ চরণে ভক্তি লাভ হলে। কৃষ্ণ চরণে ভক্তিই মঙ্গল, আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলেই অমঙ্গল। চারিবেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। চারিবেদ সরদর্শন, সমস্ত শাস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, কবি বলছেন বৃথা তার অধ্যয়ন। তার পাণ্ডিত্য, তার বেদ বিদ্যা অধ্যয়ন সব অন্ধের কাছে আয়নার মতো মূল্যহীন।
যার গৌর চরণে কৃষ্ণ চরণে ভক্তি নাই। দেখুন, এই জন্য আমাদের গুরুকরণ বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাধু সাবধান বারবার বলা হচ্ছে, কারণ ওই ঋদ্ধি সিদ্ধি দেখে তাকে গুরুবরণ করলে আপনি ঠকে যাবেন। ওখানে গেলে কিচ্ছু পাওয়া যাবে না, কৃষ্ণ প্রেমের সন্ধান পাওয়া যাবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করিবে তন মোরে দেহ প্রেম ধন। এই দেখুন, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, আমার অন্তরে তোমার জন্য একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র, আমাকে তুমি প্রেম দাও, আমাকে তোমার চরণের দাস করো। দাস মানে চাকর রাখো। তা চাকরকে তো বেতন দিতে হয়, কি বেতন দেবে? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, আমাকে তোমার চরণের দাস করো, আর কি বেতন দেবে? না কৃষ্ণ প্রেম বেতন দাও। নিতাই গৌর হরি বল। গুরু বৈষ্ণবের কাছে, গৌর গোবিন্দের চরণে প্রেম ছাড়া আর কিছু চাওয়া যাবে না। রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। আর প্রেম ছাড়া অন্য কিছু চাইবে না। ধ্যান যদি করতে হয় রাধা কৃষ্ণকেই ধ্যান করতে হবে। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নে না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। তাই বলছেন রূপ সনাতন, প্রেম ভক্তি রসকূপ, কূপের জল কিন্তু যেমনই শীতল তেমনি সুপেয়, তদ্রূপ ত্রিতাপ জ্বালায় সতত সন্তপ্ত, কলিজীবের শোক তাপাদি নিবারণী, জ্ঞান যোগাদি কখনো সমর্থ নয়। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই কি? জোরে বলুন, বিষের ভাণ্ড। জ্বালা তো জোড়াবেই না, বরং নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। একমাত্র প্রেম ভক্তি রসই তাদের প্রাণ সুশীতল করতে পারে। প্রেম ভক্তি জীবকুলের শোক দুঃখাদি সংসার জ্বালা উপশান্ত করে কৃষ্ণ মাধুর্য অমৃত আস্বাদনে ধন্য করে থাকে। সেই পরম সুশীতল মাধুর্যময় প্রেম ভক্তি রসের আশ্রয় বলেই রূপ সনাতনকে প্রেম ভক্তি রসকূপ বলা হয়েছে। তারপরে ঠাকুর মহাশয় বললেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু। তাদের তনু মানে দেহ, রূপ সনাতনের দেহটাকে যুগল উজ্জ্বলময় তনু বলেছেন। অর্থাৎ তারা যেন রাধা মাধবের উজ্জ্বল রস বিভাবিত কলেবর বা যুগল উজ্জ্বল রস দিয়েই তাদের দেহ গড়া। জয় রাধে। আমাদের দেহ কি দিয়ে গড়া? জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, পঞ্চভূতে গড়া। এই জন্যে এটা পচা দেহ। আর রূপ সনাতনের দেহ হলো
যুগল উজ্জ্বলময় তনু, অর্থাৎ রাধা কৃষ্ণের যে প্রেমরস, খুব মূল্যবান কথা, রাধা কৃষ্ণের যে প্রেমরস সেটাই আকার ধরে রূপ সনাতন আকার ধরেছেন। তারা প্রেম ভক্তি রসের কূপ এবং যুগল উজ্জ্বলময় তনু। তাদের দেহও প্রাকৃত নয়, আমার মতো পঞ্চভৌতিক নয়। যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক, প্রকটল কল্পতরু জনু। এই রূপ সনাতনের কৃপায় সবাই, সব জীব তারা তাদের দুঃখ শোক ভুলে গেল। ব্রজের মধুর রসে বা উজ্জ্বল রসে অতীব চমৎকারিত্বপূর্ণ পরকীয় ভাবের সমাবেশ থাকায় এতে আস্বাদনের অনন্ত বৈচিত্র্য প্রকাশ পেয়ে থাকে। সবার উপরে যুগল উজ্জ্বল রসে বা রাধা মাধবের অসমর্থ মিলন মাধুর্যেই আস্বাদনের পরাকাষ্ঠা। রাধারানীর জুতে তার সখীগণই সেই অসমর্থ মাধুর্য আস্বাদনে ধন্য হয়ে থাকেন। যুগল উজ্জ্বলময় তনু কেন বললেন রূপ সনাতনকে? সনাতন ঠাকুর মহাশয় বলছেন এ রূপ সনাতন তারা কে? শ্রীরাধিকার সখী যত, তাহা বা কহিব কত, মুখ্য মুখ্য করিয়ে গণন, ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্ট সখী লেখা, এবে কহি নর্ম সখীগণ। নর্ম সখীগণকে না সেবা পরা সখীগণ, অসংখ্য তাহার গণন, মুখ্য মুখ্য করিয়ে গণন। যারা সেবা করা সখী, যারা সবসময় সেবা করেন বা দাসত্ব করেন, সেবা দাসী বা মঞ্জরি, তাদের সংখ্যা অসংখ্য, কোটি কোটি। তাদের মধ্যে মুখ্য মুখ্য মানে প্রধান প্রধান করিয়ে গণন। কি কি? জয় সনাতন রূপ প্রেম, মুখ্য মুখ্য করিয়ে গণন, শ্রীরূপ মঞ্জরি সার, শ্রীরতি মঞ্জরি আর, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শিরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকায় আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী। এই দেখুন অষ্টমঞ্জরির কথা এইখানে বলা হয়েছে। অনেক মঞ্জরি তো, তার মধ্যে অষ্টমঞ্জরি। প্রথমে বলছেন শ্রীরূপ মঞ্জরি সার, সমস্ত মঞ্জরির সার হল রূপমঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরি। রূপ গোস্বামী বৃন্দাবন লীলায় রাধারানী রূপের মঞ্জরি, রূপের মঞ্জরি, রূপমঞ্জরি। তারপরে বললেন শ্রীরূপমঞ্জরি সার, শ্রীরতি মঞ্জরিয়ার। আর যিনি রতি মঞ্জরি, ইনি হলেন স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী। নবদ্বীপ লীলায় যিনি রঘুনাথ দাস গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রাধারানীর দাসী রতি মঞ্জরি বা তুলসী মঞ্জরি। তারপরে কি বলছেন?
চিরূপমঞ্জরী সার শিরতি মঞ্জরিয়ার লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী। আর লবঙ্গ মঞ্জরী যিনি, তিনি হলেন সনাতন গোস্বামী। তিনি বৃন্দাবন লীলায় লবঙ্গ মঞ্জরী। মঞ্জুলালী মঞ্জরী, তারপরে বললেন মঞ্জুলালী মঞ্জরী কে? যিনি নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী, তিনি হলেন মঞ্জুলালী মঞ্জরী। অনেকে বলছেন যে আমাদের গুরুদেব ছয় গোস্বামীর নাম তো বলা আছে, কে বলছেন আমাদের গুরুদেব ইনি সপ্তম গোস্বামী, তার গুরুদেব অষ্টম গোস্বামী। এসব অনেকে বলছেন, কিন্তু গোজামির কথা বললে তো হবে না। যে ষষ্ঠ স্বরগোস্বামীর বন্দনা করেছেন কে? না, কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলেছেন চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই মোর শিক্ষা গুরুগণ। এদের চরণ বন্দনা করি, এরা আমার শিক্ষা গুরু। কৃষ্ণদাস কবিরাজ বলেছেন। তাহলে কৃষ্ণদাস কবিরাজ তিনি এক গোস্বামী, এক মঞ্জরী। অষ্ট গোস্বামীর মধ্যে এক গোস্বামী হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আরেকজন হলেন নরোত্তম ঠাকুরের গুরুদেব ছিল লোকনাথ গোস্বামী। এই দেখুন, মুখ্য মুখ্য মঞ্জরীগণের নাম বলতে গিয়ে নরোত্তম ঠাকুর বলছেন লবঙ্গ মঞ্জরী মঞ্জুলালী, শিরস মঞ্জরী সঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করি কুতূহলী। আর কি বলছেন যে শিরস মঞ্জরী, যিনি নবদ্বীপ লীলায় রঘুনাথ ভট্ট গোস্বামী, তিনি হলেন বৃন্দাবন লীলায় রসমঞ্জরী। আর শ্রীজীব গোস্বামী হলেন বিলাস মঞ্জরী, গোপাল ভট্ট হলেন গুণমঞ্জরী, আর কৃষ্ণদাস কবিরাজ হলেন কস্তুরী মঞ্জরী। কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কুতূহলী। তাহলে আমরা অষ্টগোস্বামীর পরিচয় পেলাম। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আরেকজন লোকনাথ গোস্বামী, আরেকজন হলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমাদের যোগপীঠের মধ্যেই অষ্টগোস্বামীর নাম দেয়া আছে। নরোত্তম ঠাকুরের রচনাবলী অনুসারে আমরা এটাই প্রমাণ পাই। তাহলে দেখুন, এই যে রূপ সনাতন, এদেরকে প্রেম ভক্তি রসের কূপ বললেন নরোত্তম ঠাকুর। আবার বললেন যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক, প্রকট হল কল্পতরু জন। তারা যেন কল্পরু তরু রূপে প্রকটিত হলেন। কল্পবৃক্ষ বা কল্পতরুর কাছে গিয়ে যে যা কামনা করে তাদের সব বাসনা পূর্ণ হয়ে যায়, তেমনি রূপ সনাতন কল্পতরু রূপে প্রকটিত হয়ে সবার দুঃখ দূর করলেন, সবাইকে করুণা করলেন, এমন সম্পদ দান করলেন যা কোনো যুগে কেউ দেয়নি। সেই রাধা মাধবের প্রেম সেবা তারা দান করলেন। তারপরে কি বলছেন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, করিয়াছেন দুই মহাশয়, যাহারও শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। কি বলছেন, প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, করিয়াছেন দুই মহাশয়। প্রেম ভক্তি যত রীতিনীতি
সব তাদের গ্রন্থাবলীতে দুইজন লিপিবদ্ধ করেছেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থ, তারপর স্তবাবলী, ভক্তির অসমৃত সিন্ধু, কত সব গ্রন্থাবলী তাদের। সে নিজ গ্রন্থে তারা প্রেম ভক্তির রীতি সব লিপিবদ্ধ করেছেন। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত করিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। নিতাই গৌর হরি বল। যে গ্রন্থের শ্রবণ থেকে পরানন্দ হয় চিতে, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। যে গ্রন্থ শ্রবণ করলে যুগল মধুর রসের আশ্রয় লাভ হয়। দেখেছেন, অনেকে রাধা মাধবের যুগল ভজন এটাকে বলছে এটা ইউনিভার্সিটির কোর্স বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পক্ষে রাধাকৃষ্ণের যুগল ভজনের কথা ভাবনা করাই অসম্ভব, তাই না? কিন্তু এটাই তো রূপ সনাতন দিয়েছেন। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত করিয়াছেন দুই মহাশয়। দুই মহাশয়কে রূপ সনাতন। যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, যুগল মধুর রসাশ্রয়। যুগল মধুর রসের আশ্রয় গ্রহণ হয় এই গ্রন্থগুলি শ্রবণ করলে। তাই তারপরে আবার বলছেন কি, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম, হেন ধন প্রকাশিল যারা, জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন, সে রতন মোর গলে হারা। নিতাই গৌর হরি বল। ঠাকুর মশাই প্রার্থনা করছেন, হে রূপ সনাতন, দেহ মোরে প্রেম ধন। কোন প্রেম? কোন প্রেম চাইছে গো? যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম। একজন ব্রহ্মচারী আমাকে বলছেন, বাবাজি আপনি লীলা কীর্তন কেন করেন, কৃষ্ণ লীলা? আমি বললাম কেন, তাহলে কি গাইব? বলছে কৃষ্ণলীলা আমাদের গাওয়ার বা শোনার অধিকার নেই। আচ্ছা কেন? বলছে ওটা মধুর রসের কথা, তো ওটা শুনলে আমাদের ইন্দ্রিয় বিকার হবে ইত্যাদি। আমি বললাম আপনাদের মন্দিরে কি রাধা কৃষ্ণের বিগ্রহ আছে? বলে আছে। আপনি সেবা করেন? বলছে হ্যাঁ করি। আচ্ছা, তা রাধা কৃষ্ণের লীলাগান আপনার শোনার অধিকার নেই, আর রাধা কৃষ্ণের সেবা করছেন কোন অধিকারে করছেন? বলছে রাধা কৃষ্ণ ভগবান আর আমি তার দাস। আমি বললাম না, তুলসী আরতি গাওয়ার সময় কি বলেন? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নম নম। কি করেন তো? তুলসী আরতি কীর্তন করেন? বলছে হ্যাঁ করি। নেচে নেচে গাই। কি বলছেন ওখানে? এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। তা বিলাসকুঞ্জে বাস করতে গেলে কিরকম যোগ্যতা চাই বলুন? রাধা কৃষ্ণের দাস হলে যুগল সেবায় অধিকার হবে, বিলাসকুঞ্জে বাস করা যাবে? পরের লাইনে বলছেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। নম নম। শুনলেন তো?
রাধার দাসী না হওয়া পর্যন্ত রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার হবে না। রামানন্দের সঙ্গেও মহাপ্রভুর এই কথাই আলোচনা হয়েছে। রামানন্দ বললেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার, সখী লীলায় আশ্বা দিয়ে করে লীলার বিস্তার। সখী বিনে এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই লীলার আস্বাদন পাবে। সখীর কৃপা ছাড়া বা মঞ্জরীদের আনুগত্য ছাড়া কখনো রাধা কৃষ্ণের যুগল সেবায় অধিকার হবে না। তাই ঠাকুরমশাই বলছেন, জয় রূপ সনাতন, দেহ মোর প্রেম ধন। কোন প্রেম? না যুগল কিশোরের যে প্রেম, সেই প্রেম আমাকে দান করো। তার প্রার্থনা সঙ্গীতের প্রথমেই বলা আছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আহা, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই গৌর হরি বল। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হেরি বসে মধুর বৃন্দাবন। মন শুদ্ধ না হলে বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দর্শন হবে না। তাই বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। কি বলছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। দেখুন, রূপ রঘুনাথ পদে আকুতি জন্মাবে, তবেই আমাদের যুগল প্রীতির অনুভূতি আসবে। গোস্বামীদের চরণে শরণাগতি ব্যতীত তাদের জন্য প্রাণ আকুপাকু না করলে যুগল প্রীতি অনুভব হবে না, বুঝব না। ঠাকুরমশাই বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। রূপ সনাতনের জন্য একটু চোখের জলই ফেলতে পারছি না, তাদের স্মরণই করতে পারছি না রূপ সনাতনের নাম নিয়ে। তা কৃপা হবে কি করে? ঠাকুরমশাই বলছেন, রূপ সনাতন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহুক মোর আস, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। এখানেও বলছেন, যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম। ওই যে একটু আগে যার কথা বললাম, ব্রহ্মচারীর কথা, ব্রহ্মচারী বললেন, ওই রাধা কৃষ্ণের প্রেম লীলা শুনলে আমাদের কামভাব জাগবে। কিন্তু এখানে তো নরোত্তম ঠাকুর কি বলছেন? যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম,
যুগল কিশোরের যে প্রেম, রাধা কৃষ্ণের যে প্রেম, এটা কামের গন্ধ নাই। লক্ষ্যবান যেন হেম, হেম মানে সোনা। সোনাকে 1,00,000 বার আগুনে পুড়ালে তাকে লক্ষ্যবান বলা হয়। সোনাকে 1,00,000 বার স্বর্ণকার পোড়ায় না, 10 বার পোড়ালেই হয়তো খাদ সব বেরিয়ে যায়। তো সোনাকে 1,00,000 বার পোড়ালে যেমন তার মধ্যে আর খাদ মলিনতা থাকা সম্ভব নয়, তেমনি রাধাকৃষ্ণের প্রেম এত নির্মল, তার মধ্যে এক বিন্দু খাদ নাই, এক বিন্দু মলিনতা নেই। যুগল কিশোর প্রেম, যুগল কিশোরের প্রেম লীলা শ্রবণ করলে কাম ভাব জাগে না, কাম আরো দূরীভূত হয়ে যায়। কাম থাকলেও কাম দূরীভূত হয়ে যায়। ওটা লক্ষ্যবান যেন হেম, ওটা কাম নয়। যদিও শুনতে দেখতে প্রায় একই রকম। প্রাকৃত জগতের নায়ক নায়িকার যে মিলন, সেখানে যেমন আলিঙ্গন চুম্বন আদি আছে, তেমনি রাধাকৃষ্ণের প্রেমেও আলিঙ্গন চুম্বন আদি আছে। থাকলে কি হবে? এক নয়। তোমরা যতই বলো না কেন কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কৃষ্ণ তো মাটির ঢেলা। 7 ক্রোশ গিরি গোবর্ধন পর্বত 7 বছর বয়সে একটি আঙুলে ধরে রেখেছিল। তা তুমি একটা মাটির ঢিলা একটা আঙুলে ধরে রাখো 1 ঘন্টা। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। কৃষ্ণ একসঙ্গে 100 কোটি গোপিকার মনোবাসনা পূর্ণ করেছেন। আমি তো একজনের বাসনাও পূর্ণ করতে পারি না। জয় রাধে। চাঁদের সঙ্গে কিসের তুলনা? দেখতে শুনতে একরকম হলেও ওটা হলো প্রেম, আর আমরা যেটা করি এটা কাম। কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম হলো অন্ধকার, আর প্রেম হলো জ্যোতির্ময়, সূর্যের মতো জ্যোতির্ময়। অতীন্দ্র প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা কাম, আর কৃষ্ণ সুখের জন্য যে চেষ্টা সেটাই প্রেম। একই রকম দেখতে হলেও সম্পূর্ণ উল্টা, বিপরীত। বিপরীত মানে কেমন জানেন? যেমন আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনি সব বিপরীত দেখবেন। আপনার ডান চোখটা মনে হবে বাঁ চোখ, না? আর বাঁ চোখটা মনে হবে ডান চোখ, ডান হাতটা বাঁ হাত মনে হবে, বাঁটা ডান হাত। বিপরীত। ঠিক রাধা কৃষ্ণ লীলা আর এই জড়জগতের নায়ক নায়িকার কামের খেলা সম্পূর্ণ বিপরীত। জয় রাধে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। সবাই বলুন, আপন করিয়া রাঙা চরণে রাখিও,
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, তোমার লাগিয়া আমি সবতে আগিন, তোমার তোমার লাগিয়া আমি সবতে আগিন, শীতল চরণ জানি শরণ লইনু, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে একুলে অকুলে মই দিন তিলাঞ্জলি, একুলে অকুলে মই দিন তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে, রাখিও চরণে মোরে আপনার বলি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে, কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। জয় রাধি। নিতাই গৌরের কৃপায় আত্মার পরিকর রূপ সনাতনাদি গোস্বামীদের কৃপায় আমাদের ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা প্রাপ্তি, এটাই আমাদের চরম পরমতম সাধ্য। তাই এরপরে আমাদের কীর্তন হবে, লীলা কীর্তন, রাসলীলা পরিবেশন করবে আমাদেরই ভক্ত শ্রীল পতিত পবন দাস বাবাজি, রাসলীলা পরিবেশন করবে। আগামীকাল সকালে আবার আমি একটু কীর্তন গাইব, গৃহকর্তার ইচ্ছা। দেখি সকালে কি গাওয়া যায় সেটা পরে চিন্তা করে বলবো। এখন আপনারা লীলা কীর্তন শুনুন। কীর্তনের দল চলে আসো। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।
জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শিরূপ মঞ্জরী আদি মঞ্জরীয়ানঙ্গ জয় জয় শিরূপ মঞ্জরী রতে মঞ্জরীয়ানঙ্গ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ জয় জয় পূর্ণমাসী পূর্ণলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ সবে কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ তোমরা কৃপা করে দেহ যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ যেন অকল প্রাণে গাইতে পারে রাধে গোবিন্দ 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 জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় জয় রাধে